ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো ম্যাথমেটিক্স 1 এর দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড ভিডিওতে আজকে আমি আলোচনা করব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ সম্পর্কে। মানে আমরা আজকে এই ভিডিওতে শিখব হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ কিভাবে করতে হয়। এই তিনটা বিষয় আমরা আজকে শিখব। তো আমরা লাস্ট ভিডিওতে ম্যাট্রিক্সের বেসিক বা ম্যাট্রিক্সের ডেফিনেশন এবং ম্যাট্রিক্সের যে বিভিন্ন টাইপ সেগুলো নিয়ে আমি লাস্ট ভিডিওতে আলোচনা করছি বা পার্ট 1 এ সেটা আলোচনা করছি। আজকেরটা হবে কি ম্যাট্রিক্সের অধ্যায়ের সেকেন্ড ভিডিও, মানে দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের কি শিখবো, যোগ বিয়োগ গুণ, এই তিনটা বিষয় শিখবো। এটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যে বড় বড় ম্যাথগুলো পরবর্তীতে করব, সেই ম্যাথগুলো করার জন্য আমাকে এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো আমার জানা প্রয়োজন বা জানতে হবে। বিশেষ করে ম্যাট্রিক্সের যে গুণ যেটা, এটা খুবই লাগবে বা খুবই প্রয়োজন। তো আমরা বেসিক থেকে শিখবো, যোগ বিয়োগ এটাও শিখবো। এটা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ততে অনেক সময় এই যোগ বিয়োগ এই দুটো থাকে, আর গুণ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সেখানেও থাকে। আবার রচনামূলক যে বড় কোশ্চেনগুলো আছে ম্যাট্রিক্সের, সেই ম্যাথগুলো করার জন্য এই গুণ এটা খুবই প্রয়োজন বা অনেকবার লাগবে এটা। তো আমি দেখেন এখানে দুইটা ম্যাট্রিক্স লিখে রাখছি। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের ভ্যালু কি 1 2 2 3 3 4, বি ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে 2 5 3 2 8 7। এখন এটা থেকে আমি যোগ বিয়োগ এটা আমি শিখব। তো এইখানে যোগ করার ক্ষেত্রে a প্লাস বি এই দুটো আমি করব। তো এটার জন্য এ ম্যাট্রিক্সের যে ভ্যালু সেটা আমি আগে লিখে নিব, 1 2 2 3 3 4। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মান। আর বি ম্যাট্রিক্স মানে যোগ হচ্ছে যে বি ম্যাট্রিক্সের মান, সেটা লিখব 2 5 3 2 8 7। তো এই ম্যাথগুলো আসলে কঠিন না, এই ম্যাট্রিক্সের এটা খুবই সহজ। জাস্ট একটু মনোযোগ দিয়ে আপনাদের ভিডিওটা দেখতে হবে। তো যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছে তারা আছে এই যে প্রথম চ্যাপ্টার ভিডিও দিছি বা দ্বিতীয় চ্যাপ্টারের ম্যাথ করাচ্ছি, তো এগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন। তাহলে আশা করি যে আপনারা খুব সহজে এটা বুঝে যাবেন বা শিখে ফেলবেন। তো দেখেন আমি যে এ ম্যাট্রিক্সের ভ্যালুগুলো লিখলাম, বি ম্যাট্রিক্সের ভ্যালুগুলো লিখলাম। এখন এই যখন আমি যোগ করব তখন দেখেন এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে কলাম এবং রোর সংখ্যা সমান সমান হতে হবে। মানে যার সাথে যাকে যোগ করব বা বিয়োগ করব, যেমন এর সাথে বি যোগ করব বা যদি বিয়োগ করি, এ ম্যাট্রিক্সে যে কয়টা কলাম এবং রো থাকবে, বি ম্যাট্রিক্সেও সেম কলাম এবং সেম রো থাকতে হবে। এখানে দেখেন সেটাই আছে, এখানে রো আছে 2টা আর কলাম আছে 3টা। আবার বিরও সেম, রো আছে 2টা কলাম আছে 3টা। এখন যখন আমি যোগ করব তখন হচ্ছে এই যে এইটা আর এটা একসাথে করতে হবে, 1 যোগ হচ্ছে কি 2। আবার এটা আর এটা যোগ করতে হবে, 2 যোগ হচ্ছে 3। আর এটা আর এটা যোগ করবে একসাথে, 3 প্লাস হচ্ছে 8। সেম ভাবে এটা আর এটা যোগ করব, 2 যোগ হচ্ছে 5। এটা আর এটা মানে 3 যোগ হচ্ছে 2। আর এটা আর এটা 4 যোগ হচ্ছে 7। মানে এইখানে যে নম্বর বা যে পজিশন আছে, এখানে প্রথমটা এই প্রথমটার সাথে যোগ হবে, দ্বিতীয়টা এই দ্বিতীয়টার সাথে যোগ হবে, এটা খেয়াল করতে হবে। তো আমি সেটা লিখে নিলাম। এখন আমরা যোগ করব, 1 আর 2 যোগ করলে কত হয় 3, 2 আর 5 যোগ করলে 7, আর 2 আর 3 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে এটাও 5, 3 আর 8 কত 11, 4 আর 7 এটাও 11। এটাই হচ্ছে আনসার। এগুলো খুবই সহজ বা বেসিক, ম্যাট্রিক্সের একদম ভেরি বেসিক। তো ম্যাট্রিক্সের যোগ আমরা শিখে ফেললাম। তো যোগ করার ক্ষেত্রে কি বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার এটা রো এবং কলাম সংখ্যা সমান হতে হবে। এখানে রো আছে কয়টা 2টা, এখানেও রো 2টা, এখানে কলাম 1 2 3, এখানেও কলাম 1 2 3। এটা যদি সেম থাকে তাহলে অবশ্যই আমরা এই যোগ করতে পারবো। এখন আমরা ম্যাট্রিক্সের বিয়োগটা শিখব। তো বিয়োগ করার ক্ষেত্রে কি দেখেন যে এখানে লেখা আছে কি a মাইনাস বি, তার মানে এর ভ্যালু লিখলাম। এখন এই প্লাসের জায়গায় কি বসাবো, মাইনাস বসাবো, মাইনাস বসাবো। তো এখানেও আগের মতো সেম, আগে যেমন আমরা প্রথমটার সাথে এই প্রথমটা যোগ করছি, এখন করবো মাইনাস, মানে 1 মাইনাস হচ্ছে 2। তারপর হচ্ছে এটার সাথে কি 2 মাইনাস হচ্ছে কি 3। এরপরটা হচ্ছে 3 মাইনাস হচ্ছে 8। এরপরে কি আছে 2, এটার সাথে যাবে কি এটা, 2 মাইনাস হচ্ছে
5, এটার সাথে যাবে এটা 3 মাইনাস হচ্ছে 2, 4 মাইনাস হচ্ছে 7। এটা সেম ভাবে 1 থেকে 2 মাইনাস হলে -1, দেন হচ্ছে এখানে আসবে কি 2 থেকে 3 মাইনাস করলে এটাও -1, 3 থেকে 8 মাইনাস করলে -5, এখানে আসবে -3, 1, 4 থেকে 7 চলে গেলে কি থাকবে -3। এই থার্ড ব্র্যাকেট ম্যাট্রিক্সে প্রকাশ করার জন্য আমরা এখানে কি ইউজ করছি, থার্ড ব্র্যাকেট। তো আরো কিভাবে প্রকাশ করা যায়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়, আবার দুইটা খাড়া মানে জোড়া এই রেখার মধ্যে এই মান লিখে এটাও ম্যাট্রিক্স প্রকাশ করা যায়, কিন্তু আমরা এইখানে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতেছি, আর এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে আমরা কি শিখে পেলাম, ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের বিয়োগ, এই দুটো আমি শিখে পেলাম। এখন আমরা শিখবো কি ম্যাট্রিক্সের গুণটা শিখবো। তো গুণটা আমরা একটা ভিন্ন নিয়ম, ভিন্ন ভ্যালু দিয়ে করি, এটা দিয়ে আমরা যোগ বিয়োগ করলাম। এখন হচ্ছে আরেকটা ভিন্ন ম্যাট্রিক্স লিখে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিন্ন আর একটা ম্যাট্রিক্স দিয়ে করতেছি, কারণ সেটা দিয়ে আমি আর একটু বেশি বোঝাতে পারবো আপনাদের। এখানে দেখেন এ ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে কত আছে, 0 1 2, বি আর আছে কি 1 2 3 2 3 4, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্স আছে কি 1 -1 2, আর এখানে আছে 2 1 0। এখন আমাকে বের করতে হবে এ বি সমান কত, বি এ সমান কত, মানে দুইটাই গুণ। একবার হচ্ছে আমি এর সাথে বি কে গুণ করব, আবার হচ্ছে বির সাথে এ কে গুণ করব, এই দুইটার মান আমি বের করব। এগুলা কিন্তু ছোট ছোট ম্যাথ হিসেবে আসতে পারে, যে ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্স থাকলো, সেই ম্যাট্রিক্সে বললো যে এই দুটা গুণ করো, এ বি বা অন্য কোনো যে কোনো সিম্বল দিয়ে প্রকাশ করতে পারে। তো এখন দেখেন ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে আমার মেন যে জিনিসটা খেয়াল করতে হবে, যে এই প্রথম যে ম্যাট্রিক্স থাকবে সেটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এটা সমান হতে হবে। যেমন এই ম্যাট্রিক্সের রো আছে কয়টা, রো আছে হচ্ছে 3টা, কলামও আছে কয়টা, 3টা। রো মানে কি, যে এই যে এইদিকে 1টা 2টা 3টা রো আছে, কলাম আছে 1টা 2টা 3টা। আর এই ম্যাট্রিক্সের রো আছে কয়টা, 3টা, কলাম আছে কয়টা, 1টা 2টা। তো শর্ত কি, গুণ করার শর্ত হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা রো, তো রো হচ্ছে প্রথম ভ্যালুটা, আর দ্বিতীয়টা হচ্ছে কলাম। তাহলে আমি ভুল বললাম, যে যখন আমি গুণ করব প্রথমটার কলাম আর দ্বিতীয়টা রো সমান হতে হবে। দেখেন এই সমানই কিন্তু আছে, প্রথমটার কলাম দ্বিতীয়টার রো সমান আছে, এই কারণে আমরা এটা গুণ করতে পারবো। আবার যদি আমরা উল্টা ভাবে করি, যখন এটার তো আমরা এ বি করতে পারবো এটার মাধ্যমে, যে এ হচ্ছে এটা, বি হচ্ছে এইটা, তো এর সাথে বি গুণ করতে পারবো কেন, যে প্রথমটার কলাম দ্বিতীয়টার রো সমান। এখন যদি আমি উল্টা করতে চাই, বি এ যদি করতে চাই, তার মানে 3 2, এটা পরে আছে কি 3 × 3, এটা আছে, মানে প্রথমটার কলাম আছে কত 2, আর দ্বিতীয়টার রো আছে কত 3। তার মানে কি মিললো না, তার মানে এখানে যে বি এ আমাকে বের করতে বলছে, বি এটা বের করা সম্ভব না, বিকজ আমার এই প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো অসমান, এই কারণে হচ্ছে আমার এই বি এ এটা বের করা সম্ভব না। তো সেটা আমরা ম্যাথ করার সময় আরো ডিটেলস আমি দেখবো, যে এই কলাম আর রো কেন সমান হতে হবে। এখন আমি দেখেন এ বি যখন বের করব, এ বি, এখন আমি এই ম্যাট্রিক্সগুলো লিখবো আগে, 1 2 1 2 3 2 3 4, এটা লিখলাম এ ম্যাট্রিক্স, এর সাথে আমি বি ম্যাট্রিক্স লিখবো। এখন 1 -1 2 2 1 0, ঠিক আছে, এই হচ্ছে দুটো ম্যাট্রিক্স লিখলাম। এখন হচ্ছে আমি গুণ করব। গুণ করার ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে, এই যে ম্যাট্রিক্স এটা এইখান থেকে শুরু হবে, প্রথম যে রো, প্রথম রোর প্রথম যে ভ্যালুটা বা প্রথম যে উপাদান সেটার সাথে কলামের প্রথমটা গুণ হয়।
তার মানে এটার সাথে গুণ হবে এইটা, কি হবে 0 আর 1 গুণ করলে 0, দেন প্রথম রো এই দ্বিতীয় উপাদান এটার সাথে গুণ হবে কলামের দ্বিতীয়টা এখানে, তার মানে এই 1 আর 1 গুণ করলে 1, আর এখানে যেহেতু মাইনাস আছে -1, দেন হচ্ছে এটার সাথে এটা, মানে প্রথম রো এর 3 নম্বর, এখানে কলামের 3 নম্বর, 2 দ্বিগুণে 4 প্লাস 4, এটা হলো। এখন হচ্ছে এই প্রথম রো প্রথম কলামের সাথে গুণ করলাম, এখন হচ্ছে এই প্রথম রো আবার দ্বিতীয় কলামের সাথে গুণ হবে, 0 আর 2 গুণ করলে কি হতে হয় 0, 1 আর 1 গুণ করলে +1, 2 আর 0 গুণ করলে +0। সেম ভাবে এই দ্বিতীয় রো এটা আবার প্রথম কলামের সাথে গুণ হবে, দ্বিতীয় কলামের সাথে গুণ হবে, 1 আর এই 1 গুণ করলে কত হয় 1, 2 আর এটা গুণ করলে -2, 3 আর 2 গুণ করলে +6, দেন আবার এটা গুণ করবো এটার সাথে, আসে কি 2 প্লাস এটা আর এটা গুণ করলে আসে কত 2, 3 আর 0 গুণ করলে +0। এখানে যেই ভ্যালুগুলার গুণ করার পরে এই মাইনাস না পাচ্ছি, তার মানে এটা হচ্ছে কি প্লাস। এখন হচ্ছে 3 নম্বর রো প্রথম কলামের সাথে একবার গুণ হবে, দেন হচ্ছে দ্বিতীয় কলামের সাথে গুণ হবে। তো এই 3 নম্বর এটা প্রথম এটার সাথে গুণ হবে, মানে 2 অক্ষে 2, দেন হচ্ছে এটা আর এটা গুণ হবে -3, এটা আর এটা গুণ হবে, এটা 3 নম্বর, এটা এই কলামের 3 নম্বর, তার কথা 4 দুগুণে 8, আবার এই রোটা এই কলামের সাথে গুণ হবে, 2 দুগুণে কত 4, 3 অক্ষে 3, 4 আর 0 গুণ করলে 0। তো এখন আমি এই যে ভ্যালুগুলো বসাই, দেখেন এই 4 থেকে 1 মাইনাস গেলে কত হয় 3 হয়, আর 6 আর 1 7, 7 থেকে 2 মাইনাস করলে হয় 5, 8 আর 2 10, 10 থেকে 3 মাইনাস করলে হয় 7, এখানে হবে কি 1, 2 আর 2 4, 4 আর 3 7। দেখেন এটাই হচ্ছে অ্যান্সার, যে 3 5 7 1 4 7, এটাই হচ্ছে কি অ্যান্সার। এটা হচ্ছে আমরা পরবর্তীতে ম্যাট্রিক্সের যে গুণগুলো আছে ওগুলা যখন করব আরো বড় বড় থাকবে ভ্যালুগুলো, তো একই নিয়ম যে এইদিকে যাবে রো আর এইদিকে আসবে কলাম। এখন খেয়াল করেন যে আমি যখন আমি বি এ বের করতে চাবো, তো তখন কি হয়, এই রো আছে কয়টা, এদিকে রো আছে 3টা, আর এদিকে কলাম আছে 3টা, আর এইখানে কলাম আছে কয়টা, 1টা 2টা। এখন যদি আমি এইটাকে আগে লিখি, মানে এটা যদি এটা যেহেতু বির ভ্যালু আর এটা হচ্ছে এর ভ্যালু, তো এটা যদি আগে লিখি, তার মানে এই রো গুণ হবে কি এটার সাথে, এটা গুণ হবে এটার সাথে। তো আর একটা কলাম যদি না থাকে তখন এর সাথে কি গুণ করব, এর সাথে গুণ করার জন্য আর একটা কলাম আমার লাগবে। এই কারণেই হচ্ছে ফার্স্টে আমি বলছি যে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো না। মানে প্রথম যে ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে, সমান না হলে আমরা গুণ করতে পারবো না। এই কারণে আমরা এখানে যে বি এর সমান এটা আমরা বের করতে পারবো না। এই কারণে যে বই দেখেন এখানে লেখা আছে বি এ নির্ণয় করা সম্ভব না, এর কারণ বি এর কলাম 2টি এবং এ এর সারি 3টি, মানে বি এর কলাম হচ্ছে 2টি আর বি এর রো বা সারি হচ্ছে 3টি, মানে বি এর কলাম হচ্ছে 2টি আর এর সারি হচ্ছে বা রো হচ্ছে 3টি। এই কারণে আমরা এই যে বির সাথে এ গুণ করতে পারবো না। যদি গুণ করতে চাই সেক্ষেত্রে কি হবে, আমার বির কলাম আর এর রো সমান হতে হবে। যেহেতু এই কলাম বির কলাম আর এর রো সমান না, এই কারণে আমরা গুণ করতে পারতেছি না। আর ফার্স্টেরটা কেন পারছি, এখানে কলাম এর কলাম আর বির রো সমান ছিল, মানে এখানে কলাম 3টা বির সারি 3টা মিলে গেছে, এই কারণে আমরা গুণ করতে পারছি। তো এটাই হচ্ছে আপনার গুণ করার বেসিক যে নিয়ম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা কি শিখলাম, তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এটা আমরা শিখলাম। তো পরের ভিডিওতে আমরা শিখবো যে ইম্পর্টেন্ট যে 3টা টাইপের ম্যাট্রিক্স ছিল, অনুবন্ধী ম্যাট্রিক্স, পার্শ্বচল ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো ওই 3টা আমরা নেক্সট ভিডিওতে ডিটেলস শিখবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বরাবর মতোই ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর ম্যাথ লার্নিং ক্লাসটা আমার একটা ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে, আপনারা চাইলে সেখানেও এনগেজ থাকতে পারেন।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।